নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে থাকছে দুর্দান্ত স্বাদের এক ব্রেকফাস্ট রেসিপি, যেটা কিনা আপনারা স্কুলের টিফিন বলুন অথবা অফিসে যে কোনো ক্ষেত্রেই এটা তৈরি করে দিতে পারেন। যারা ধরুন কম সময়ে একটা হেলদি রেসিপি খুঁজছেন, আজকের রেসিপি কিন্তু তাদেরই জন্য। তাহলে এই রেসিপি বানাতে আমাদের কী লাগছে চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, বিনস নিয়েছি, কড়াইশুঁটি এবং ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি এখানে 1 কাপ ওটস, নিয়েছি এখানে কারি পাতা। ভেজিটেবলসগুলো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা এবং চিনেবাদাম। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে বাদামটা প্রথমে ভেজে নিচ্ছি। আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। বাদাম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এবার তুলে রাখছি। এখানে আমি আরেকটু অল্প তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে আসলে একটা ফোড়ন হিসেবে ব্যবহার করছি কালো সর্ষে এবং শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা গাজর কুচি। গাজরটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। গাজর কয়েক সেকেন্ড ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি বিনস কুচি। বিনস এবং গাজর একসাথে আবারও ভালো করে ভেজে নেব। বিনস এবং গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম কুচি এবং মটরশুঁটি। যদি আপনারা মটরশুঁটি ফ্রোজেন ব্যবহার করেন সেক্ষেত্রে লেট করে দেবেন। আমি যেহেতু এখানে কাঁচা ব্যবহার করেছি তাই আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সেদ্ধ হয়। সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কা কুচি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। সবজি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আবারও সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা ব্যবহারের ফলে দেখবেন অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আপনারা পাচ্ছেন। সেক্ষেত্রে কারি পাতা কিন্তু অবশ্যই আমাদের এখানে ব্যবহার করতে হবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 কাপ ওটস। ওটস দেওয়ার পরে ভালো করে সবজির সাথে ওটসটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ওটসের সাথে সমস্ত সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এইভাবে একটু হাতে করে জল নিয়ে ছিটে দিয়ে আমাদের সমস্ত ওটসটা সেদ্ধ করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু একেবারেই জল দেব না, বারে বারে হাতের সাহায্যে এইভাবে জলটা ছিটিয়ে দেব। এতে করে দেখবেন আপনারা যখন ওটসের এই পোহা বানাবেন একেবারেই ঝরঝরে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি এবং লেবুর রস। এবার সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি আমরা আগে যে চিনে বাদামগুলো ভেজে রেখেছি, সেটা ছড়িয়ে দিলাম ওপর থেকে। আজকের রেসিপি কিন্তু ভীষণই হেলদি এবং একটা টেস্টি রেসিপি, তাই আপনাদের কাছে অনুরোধ করলাম ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজ উপায়ে একটা সকালবেলার দারুণ কিন্তু ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। আপনাদের আমি এখানে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন একদম কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে। তা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।